স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শপিফাই ড্রপশিপিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের প্রথম সেশনে স্টার্ট ফ্রি ট্রায়াল অপশনটাতে ক্লিক করতে হবে। ডিফল্ট ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমি ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব এবং হচ্ছে একটা স্টোরের নেম দিব, যেটা হবে আমার ব্র্যান্ড নেম। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিলাম, আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। এখন স্টোর নেমটা সাধারণত বাছাই করতে হবে ব্র্যান্ড নেম এর উপর বেস করে। সো ব্র্যান্ড নেমটাই হচ্ছে স্টোর নেম এবং এইটার উপরে বেস করে লোগো ডিজাইনটা হয়ে থাকে। যদি তারা রিকমেন্ড করতে বলে ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 4 ক্যারেক্টার থেকে 10 ক্যারেক্টারের মধ্যে এমন একটা ব্র্যান্ড নেম চুজ করে দেবেন যাতে করে ওই ব্র্যান্ডের নেমটা ইজি টু রিকল হয় কাস্টমারের জন্য। ঠিক আছে? ওকে, আমি এখন এই মুহূর্তে কোনো ব্র্যান্ড নেম খুঁজবো না। আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার নিজের নামটা দিয়েই চলে যাব। এখন কথা হচ্ছে এই স্পেসিফিক যেই ব্র্যান্ড নেমটা আমরা দিব, এইটা দিয়েই কাস্টমাররা এই স্টোরটিতে ল্যান্ড করতে পারবে। ঠিক আছে? ওকে, সো আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এটা হচ্ছে যে কোনো সময় এডিট করা যাবে ব্র্যান্ডের নেমটা, কিন্তু এইখানে আমরা যখন ইউআরএলটা দিয়ে দিব, এই ইউআরএলটা ফিক্সড হবে, এইটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। এইভাবে আমরা আমাদের স্টোরটাতে চলে আসতে পারবো। এখন যেটা হবে যে স্টোর যখন শুরুতে শপিফাই কিছু ডাটা কালেক্ট করে কাস্টমার সম্পর্কে, বা এখন কীরকম হয় সেটা নেম, তারপরে হচ্ছে যে মানে কি করা হয়, ঠিক আছে, আগে কিছু করছি কিনা, কেন এটা করতেছি, শপিফাই কেন আসলাম, এই ধরনের। হুইচ সিস্টেম ডু ইউ ইউজ টু মোস্ট? এইটা আমরা 4টা জিনিস রাখতে পারি: অ্যামাজন, ইবে, ইটসি অথবা ও কমার্স। ঠিক আছে, আমি অ্যামাজন রাখতেছি। ওয়াই আর ইউ ক্রিয়েটিং দিস স্টোর? দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে আই ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস, আমি একটা নতুন বিজনেস স্টার্ট করতে চাই, অথবা আরেকটা ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্টদের ওয়ার্ডপ্রেস, উইক্স, ড্রুপাল, ম্যাজেন্টো এই ধরনের কিছু প্ল্যাটফর্মে অলরেডি স্টোর তৈরি করা থাকতে পারে। তখন তারা করে কি, ওই স্টোর থেকে মানে ওই প্ল্যাটফর্ম থেকে শপিফাইতে মাইগ্রেট করতে চায়। যদি এইরকম ফেস করেন তাহলে সেক্ষেত্রে আই ওয়ান্ট টু মুভ মাই এক্সিস্টিং বিজনেস টু শপিফাই, এটা সিলেক্ট করবেন। তো যে আমরা প্রথম অবস্থায় এটাই দেখে যাচ্ছি। এখন হোয়াট ইজ ইউর কারেন্ট রেভিনিউ, আমি সাধারণত এই একটা ডিফল্ট একটা সিলেক্ট করে আমি চলে যাচ্ছি। হুইচ ইন্ডাস্ট্রি উইল ইউ বি অপারেটিং ইন? এইটা যেটা হবে, এটা হচ্ছে যে 3 ধরনের স্টোর হয়, সেটা একটা হচ্ছে জেনারেল স্টোর, একটা হচ্ছে নিশ ড্রপ শিপিং স্টোর, আর একটা হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর। যদি আমরা নিশ ড্রপ শিপিং অথবা ওয়ান প্রোডাক্ট স্টোর সিলেক্ট করি ক্লায়েন্টের জন্য অথবা নিজেদের জন্য, তখন আমরা স্পেসিফিক ইন্ডাস্ট্রি ফোকাস করব। যেমন আমি বিউটি ইন্ডাস্ট্রি, ক্লোথিং ইন্ডাস্ট্রি। যদি জেনারেল স্টোর হয় তাহলে সেক্ষেত্রে আদার দিবেন। ঠিক আছে, তো আমি আদার দিয়ে যাচ্ছি। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, পরবর্তী পেজে আমাকে নিয়ে আসলো রিডাইরেক্ট করে। এই মুহূর্তেও জানতে চাবে যে আমার সম্পর্কে, আমি কোথায় থাকি, কি করি, আমার নাম কি। সো ফার্স্ট নেম আমি আমার নামটা লিখে দিচ্ছি। ঠিক আছে, আমি আমার নামটা লিখে দিচ্ছি। অ্যাড্রেসটা আমি আপনাদের সাথে একটা নতুন ওয়েবসাইটকে পরিচয় করে দিব, অনেকে এটা জানতে পারেন, সেটা হচ্ছে ফেক নেম জেনারেটর। তো ফেক নেম জেনারেটরে গেলে আমরা ইউএসএর একটা অ্যাড্রেসকে সেট করব এখানে। তো এই যে প্রথমে নামের নিচে আমি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, এই অ্যাড্রেসটাকে কপি করে আমি হচ্ছে এইখানে বসায় দেব। ঠিক আছে, বসায় দিলে দেন এই যে এটা হচ্ছে আমার পোস্ট কোড, আমি এখানে দিচ্ছি, আর ইস্ট এভিনিউ স্কটল্যান্ড। সো স্কটল্যান্ডটাকে নিয়ে আমি সিটিটা দিয়ে দেবো। এবং ফোন, তাহলে এইটা হচ্ছে ইউএসএ যদি হয়, আমি বাংলাদেশকে সিলেক্ট না করে আমি ইউএসএ সিলেক্ট করে দেব। এইটা আরেকটা সুবিধা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম ক্লায়েন্টদেরকে ইউএসএ থেকেই পাবেন, আপনাদের সার্ভিস এক্সপোর্ট করতে পারবেন ইউএসএর ক্লায়েন্টের কাছে। তো এইটা করবেন, সেট করার পরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বারটা পাবো আমরা এখানে।
ফোন নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে আমি এখানে ফোন নাম্বার দিব, দিয়ে ওকে। তো যেটা হবে যে এখন রিডিরেক্ট করে শপিফাই করবে কি আমাকে নিয়ে, শপিফাই আমাকে পরের পেজে নিয়ে যাবে। এখন এই মুহূর্তে আমাকে অ্যাডমিন পেজে নিয়ে যাবে। তো ছোট্ট করে একটু পরিচয় করে দেই। তো প্রথমে আমরা এখন অবস্থান করছি হোম পেজে। এরপরে শপিফাইয়ের এখানে অর্ডার নামক একটা পেজ আছে। যখন কাস্টমাররা অর্ডার প্লেস করবে তখন যাবতীয় অর্ডারগুলো এইখানে আমরা ডিফল্ট অবস্থায় দেখতে পাবো। তারপরে এখানে প্রোডাক্ট আমরা হচ্ছে যখন অনেক আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করবো আমাদের এই স্টোরে, তখন প্রোডাক্টের লিস্টগুলো এই প্রোডাক্ট পেজে দেখতে পাবো। তারপরে হচ্ছে কাস্টমারের লিস্ট, যখন কাস্টমাররা পারচেস করবে কাস্টমারদের লিস্ট আমরা এখানে দেখতে পাবো। ফাইন্যান্স, আমরা হচ্ছে যে শপিফাই থেকে কত টাকা বিল দিচ্ছি, আমার পে আউট কী অবস্থা, এটা আমরা এখান থেকে জানতে পাবো। অ্যানালিটিক্সে যেটা জানতে পারবো সেটা হচ্ছে আমার টোটাল সেল কতগুলো হলো, কত টাকার সেল হলো, আমার ডাটাগুলো আমাকে দেখাবে, ঠিক আছে, কতগুলো অর্ডার পেন্ডিং অবস্থায় আছে। আর হচ্ছে এই বিষয়টা আমরা অ্যানালিটিক্স থেকে দেখতে পাবো। এখানে রিপোর্ট এবং লাইভ ভিউ দুইটা অপশন আছে। তারপরে এখানে মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা বলতে হয়, আমরা ক্যাম্পেইন যখন সেট আপ করবো সেটা হতে পারে সার্চ ইঞ্জিনের মাধ্যমে, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে, সেটা ইমেল মার্কেটিং হতে পারে, SMS ক্যাম্পেইন হতে পারে। তো এই বিষয়টা একটা আমরা মার্কেটিংয়ের একটা সেট আপ শপিফাই দিয়ে থাকে, বিভিন্ন অ্যাপসকে রিকমেন্ড করে থাকে। তো আমরা যদি এটাকে বেস্ট মনে করি তাহলে অবশ্যই ইন ফিউচারে আমরা এগুলোকে ব্যবহার করব। সো তারপরে মার্কেটিংয়ের মধ্যে ক্যাম্পেইন এবং অটোমেশন এই দুটো পার্ট আমরা পাবো। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ডিসকাউন্টের বিষয় এরকম যে ধরেন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি, অথবা ভ্যালেন্টাইন উপলক্ষে আমি 20% ডিসকাউন্ট দিচ্ছি, তখন এই ডিসকাউন্ট কোডগুলো এই পেজ থেকে সেট করে দিতে হয়। ক্রিয়েট ডিসকাউন্ট, এই বাটনটা ক্লিক করার মাধ্যমে আমরা ডিসকাউন্ট কোডগুলো অ্যাড করতে পারবো, যেটা দিয়ে কাস্টমাররা আমার ওই স্টোরে পারচেস করার সময় তারা একটা ডিসকাউন্ট কুপন পাবে, ঠিক আছে, কুপন অ্যাড করতে পারবে অ্যাড টু কার্ট করার সময়। আচ্ছা, তারপরে আছে হচ্ছে অ্যাপসের ক্ষেত্রে বলতে প্রায় 6000-এর ওপরে অ্যাপস বা শপিফাইতে বর্তমান অবস্থায় আছে। তো আমরা প্রতিটা স্টোরের ক্ষেত্রে সাধারণত 10 থেকে 12টা সর্বোচ্চ 15টা অ্যাপ ব্যবহার করে থাকি। আমি ধীরে ধীরে অ্যাপগুলো ইনস্টল করে এটার এক্সপ্লোর করে দেখাবো যে কোন অ্যাপটার বৈশিষ্ট্য কী, আর অ্যাপগুলো ব্যবহার করলে কী রেজাল্ট আসে, ঠিক আছে, কি বেনিফিটটা আমরা পাই স্টোরের জন্য, দেখবো আমরা ফিউচার। অনলাইন স্টোরে সাধারণত যখন আমরা শপিফাইয়ের থিমটা ইনস্টল করব, সেটা পেইড থিম হতে পারে, ফ্রি থিম হতে পারে, কাস্টমাইজ করব, সেটা আমরা এই থিম থেকে করতে পারবো। ব্লগ পোস্ট হচ্ছে যদি কোনো ব্লগ লিখতে চাই, আমি ধরেন আমার স্টোরে আমি 20টা প্রোডাক্ট রেখেছি, ওই প্রোডাক্ট সম্পর্কে আমি কাস্টমারদেরকে আরও ডিটেলে ইনফর্ম করার জন্য, জানানোর জন্য আমি হচ্ছে ব্লগ লিখতে চাই, তখন সেই ব্লগগুলো আমরা এই ব্লগ পোস্টের মাধ্যমে ক্রিয়েট ব্লগ পোস্ট এখান থেকে আমি পাবলিশ করতে পারি, লেখার মাধ্যমে পাবলিশ করতে পারি। এখান থেকে পেজ সেট আপ করতে পারবো। তারপরে হচ্ছে নেভিগেশন এবং লাস্টে আছে প্রেফারেন্স। তো এইটা আমি ডিটেলে দেখবো পরবর্তী ভিডিওগুলোতে, আমরা এটা দেখতে পাবো। আর একদম সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সেটিংস। তো সেটিংস মধ্যে এখানে বেশ কিছু অপশন আছে যেটা আমাদেরকে করতে হবে। প্রথমে আমাদেরকে সেটিংস সেট আপ করতে হবে, এর মধ্য দিয়ে আমরা শপিফাইয়ের জার্নি স্টার্ট করব। তো আমি শপিফাইয়ের ইন্টারফেসটা পরিচয় করে দিলাম। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখব সেটিংস প্যানেলে কি কি কাজ আমাদেরকে করতে হয় এবং সেখান থেকে আমরা অ্যাডভান্সের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।